আবারও দ্রুততম সময়ে ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প। শিথিল হলো ইরানের তেলের নিষেধাজ্ঞা। জয়ের পথে কি তেহরান? ইরানের সেনা নামানোর তোড়জোড় পেন্টাগনের, নজরে তেলের ভান্ডার খার্গির। সংঘাতের চোরাবালি এড়াতে পারবে কি ওয়াশিংটন? ঈদ উল আযহা উপলক্ষে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থে ইরানের প্রতিশোধের তাণ্ডব, কেমন ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলের? শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আসছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইরানের সেনা অভিযান গুটিয়ে আনতে পারে আমেরিকা। টানা 22 দিন ধরে চলা বর্বর আগ্রাসনের পর শনিবার ইরানের সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা। একই সাথে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য শিথিল করেছেন। প্রশ্ন আসে, হঠাৎ কেন ট্রাম্পের সুর নরম? ইরানের দফায় দফায় হামলায় মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকা জ্বালানি স্থাপনা আর হরমুজ প্রণালীর উপর কড়া নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় কি বেকায়দায় পড়েছে আমেরিকা? যুদ্ধে কি হেরে যাচ্ছে ট্রাম্প? কৌশলগত জয় হচ্ছে কি ইরানের? বিশেষজ্ঞরা বলছেন, তেল ও গ্যাসের বেড়ে চলা দাম, মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া, ইরান যুদ্ধে একা হয়ে যাওয়া আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে সুর নরম করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই ইরানের ভিতরে মার্কিন সেনার অভিযান চালাবে কিনা শনিবার সাংবাদিকদের সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বরং গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম সংঘাত বন্ধের জোরালো ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেও দম্ভ ভরে তিনি বলেছিলেন, এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি চলবে না, হামলা অব্যাহত থাকবে। Well, look, we can have dialogue, but I don't want to do a ceasefire. You don't do a ceasefire when you're literally obliterating the other side. শুধু তাই নয়, অবাক বিষয় হলো বছরের পর বছর ধরে দফায় দফায় আলোচনার পরও যে নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে শিথিল হয়নি তা এক যুদ্ধ করিয়ে দেখিয়েছে। রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। যুদ্ধের কারণে হু হু করে বেড়ে চলা তেল ও গ্যাসের দাম কমাতে ইরানের সমুদ্র পথে তেল বেচার উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন ট্রেজারি এক সাধারণ লাইসেন্স অর্ডার জারি করে, যাতে শুক্রবার পর্যন্ত জাহাজে লোড করা ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 19 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়। এর ফলে 14 কোটি ব্যারেল ইরানের তেল বাজারে ঢুকবে, যাতে কিছুটা হলেও লাগামহীন তেলের বাজার শান্ত হবে। অবাক হওয়ার পালা এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী ইস্যুতেও আগের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজের সুরক্ষায় অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। Relatively safe, but you need. বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা তেলের দামের প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। তারা বলছেন, হরমুজ প্রণালীর কৌশলগত জটিল পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার একার পক্ষে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে নেওয়া প্রায় অসম্ভব। আর তাই ইউরোপের মিত্র নেটো জোট ইরান যুদ্ধে আমেরিকাকে সমর্থন না দেওয়ায় নতুন করে শনিবার আরো এক দফা তাদের ধুয়ে দিল প্রেসিডেন্ট ট্রাম্প। নেটো জোটকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সুর নরমের এই পরিবর্তন থেকে বোঝা যায় ইরান যুদ্ধ নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই যুদ্ধ কেবল ইরানের নয়, ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে আমেরিকাতেও। বাড়ছে যুদ্ধ শেষ করার জন্য ঘরে বাইরে চাপ, বাড়ছে আর্থিক ক্ষতি। তবে শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে হাঁটবে, যুদ্ধ শেষ করবে নাকি দীর্ঘ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে থেমে নেই ইরান ও লেবাননের উপর বর্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিন আর ইরানের নববর্ষ নওরোজের দিনে শনিবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি জোট বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। এছাড়া উত্তর ইরানের কিয়া শহর প্রদেশের দস্তাক গ্রামের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে জোট বাহিনী। হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। একই সাথে লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। শনিবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিন্ট জেবেল এলাকার গান্ধজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরো 2 জন। হামলা জোরালো করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। অন্যান্য দিনের মতোই কড়া জবাব দিচ্ছে ইরানও। শনিবার ইরান থেকে 3800 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে থাকা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায়। বহুদূর থেকে দেখা যায় সেই কালো ধোঁয়ার কুণ্ডলী। এছাড়া রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান।